আইপিএল পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলগুলো রীতিমতো কামব্যাক করা শুরু করে দিয়েছে। কলকাতার পর হায়দ্রাবাদ এবং আজকের ম্যাচে দুর্দান্ত কামব্যাক করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। দিনের প্রথম ম্যাচে ফরমের তুঙ্গে থাকা অপরাজিত দল দিল্লি ক্যাপিটালসকে থামাতে সক্ষম হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিনের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে জয় পরাজয়ের ভারসাম্য রক্ষা করে প্লে অফকে সামনে রেখে এগিয়ে চলছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পয়েন্ট টেবিলের লড়াইয়ে রদবদল হলেও অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াইয়ে নিকোলাস পোরান ও নূর আহমেদ করছেন একক রাজত্ব। 29তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াইয়ে কার অবস্থান কোথায়, সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস আইপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 13 এপ্রিল রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ, যেখানে দিনের প্রথম ম্যাচে ও আইপিএল এর 28তম ম্যাচে রাজস্থান রয়্যালসকে 15 বল হাতে থাকতেই 9 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজকের ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যেখানে প্রথম ইনিংসে টস হেরে ব্যাট করতে এসে 20 ওভারে 4 উইকেট হারিয়ে 173 রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে রাজস্থান রয়্যালস। 174 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 17 ওভার 3 বলে মাত্র 1 উইকেট হারিয়ে 175 রান সংগ্রহ করে 15 বল হাতে রেখে 9 উইকেটের জয় তুলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান ফিল সল্ট। 33 বলে 65 রানের এক বিধ্বংসী ইনিংস খেলে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ফিল সল্ট। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচ এবং আইপিএল এর 29তম ম্যাচে অপরাজিত দল দিল্লি ক্যাপিটালসকে 12 রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস দলটি। টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে এসে মুম্বাই ইন্ডিয়ান্স 20 ওভারে 5 উইকেট হারিয়ে 205 রান সংগ্রহ করে। 206 রানের জবাবে ব্যাট করতে নেমে 19 ওভারে 193 রান সংগ্রহ করতেই অল আউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস দলটি, আর যার ফলে 12 রানের জয় তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের বোলার করণ শর্মা। 4 ওভার বল করে 36 রান খরচ করে মূল্যবান 3টি উইকেট শিকার করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন করণ শর্মা। তো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ যে ম্যাচগুলো ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে, এই আপনার ম্যাচগুলোর মাঝে কোনো ম্যাচেই গত 27তম ম্যাচ পর্যন্ত অপরাজিত দল ছিল দিল্লি ক্যাপিটালস। দিল্লিকে কোনো দল হারাতে পারছিল না, তবে আজকে মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে এবং আজকের এই প্রথমই ম্যাচ হারলো কিন্তু দিল্লি ক্যাপিটালস 2025 আইপিএল এ। তো যাই হোক, আইপিএল এর সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 74টি, যার মাঝে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস এর মধ্যকার ম্যাচ দিয়ে 29তম ম্যাচ শেষ হয়েছে। আর এই 29তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের লড়াইটা জমে উঠেছে বেশ, এবং অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াইটাও কিন্তু বেশ চলতেছে প্রতিযোগিতামূলক ভাবে। চলুন প্রথমে আমরা পয়েন্ট টেবিলের অবস্থানটা দেখবো, এরপর অরেঞ্জ ক্যাপ, পার্পল ক্যাপস এবং পরবর্তী ম্যাচের সময়সূচি। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। আইপিএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ সর্বশেষ আপডেট সবার আগে অংশ নেওয়া সকল দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরন থেকে। স্ফুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার, তাই তো স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো 13 এপ্রিল রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 29তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 10 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস 6টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 5 ম্যাচে হেরেছে। 1 ম্যাচ জিতে মাত্র 2 পয়েন্ট পেয়েছে চেন্নাই এবং তাদের বর্তমান নেট রান রেট -1.554। এরপর পয়েন্ট টেবিলের 9 নম্বর অবস্থানে সানরাইজার্স হায়দ্রাবাদ। গতকালকের ম্যাচেও হায়দ্রাবাদের অবস্থান ছিল পয়েন্ট টেবিলের 8 নম্বর অবস্থানে। হায়দ্রাবাদ 6টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে হায়দ্রাবাদ, তাদের নেট রান রেট -1.245। পয়েন্ট টেবিলের 8 নম্বর অবস্থানে নেমে এসেছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস 6টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে রাজস্থান, তাদের নেট রান রেট -0.838। পয়েন্ট টেবিলের 7 নম্বরে উন্নতি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের। মুম্বাই ইন্ডিয়ান্স 6টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4 এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বর্তমান নেট রান রেট +0.104। পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান পাঞ্জাব কিংসের।
পাঞ্জাব কিংস 5টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে পাঞ্জাব, এবং পাঞ্জাবের বর্তমান নেট রান রেট +0.065। পয়েন্ট টেবিলের 5 নম্বর অবস্থানে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা এক ধাপ পিছিয়ে এসেছে আজ। তো 5 নম্বরে থাকা কলকাতা 6টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। কলকাতা 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে, এবং তাদের বর্তমান নেট রান রেট +0.803। পয়েন্ট টেবিলের 4 নম্বর অবস্থানে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ 6টি ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জিতে 8 পয়েন্ট পেয়েছে লখনৌ, তাদের নেট রান রেট +0.162। পয়েন্ট টেবিলের 3 নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরু 6টি ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জিতে 8 পয়েন্ট পেয়েছে বেঙ্গালুরু, তাদের নেট রান রেট +0.672। পয়েন্ট টেবিলের 2 নম্বরে নেমে এসেছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস 5টি ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জিতে 8 পয়েন্ট পেয়েছে দিল্লি, তাদের নেট রান রেট +0.899। পয়েন্ট টেবিলের 1 নম্বর অবস্থানে উন্নতি হয়েছে গুজরাট টাইটান্সের। গুজরাট টাইটান্স 6টি ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জিতে 8 পয়েন্ট পেয়েছে গুজরাট, তাদের নেট রান রেট +1.081। তো এই ছিল কিন্তু আইপিএল এর 29তম ম্যাচে যে পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থান, যেটি আপনারা দেখতে পারলেন। তো এখানে পয়েন্ট টেবিলের যে হিসাব নিকাশ, এটি নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে প্রতিদিনের ন্যায় জানিয়ে দিতে চাই, স্ফুরন থেকে আপনারা আইপিএল এর জার্সি কিনতে পারবেন। স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম ও জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একসাথে একই লোকেশনে 5টা জার্সি অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। আইপিএল এর জার্সির পাশাপাশি পিএসএল এর জার্সি গুলো স্ফুরন থেকে আপনারা অর্ডার করতে পারবেন। এছাড়াও বর্তমানে ফিলিস্তিনের লোগো পতাকা বা লেখনী সম্বলিত টি শার্ট গুলো কিন্তু স্ফুরনে পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা স্ফুরনে অর্ডার কনফার্ম করতে পারেন। সবচেয়ে ভালো হয় আপনারা যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। সরাসরি কল করার চেয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সবচেয়ে ভালো হয়। লাস্টে 94 নম্বরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। তো আপনাদের মাঝে এই স্ফুরনের বিজ্ঞাপন করার কারণে অনেকে আমাকে বলে থাকেন যে টি শার্ট বিক্রেতা বা অনেক বাজে কথা বলে থাকেন। তো মূলত একটা কন্টেন্ট ক্রিয়েটর যদি তারা স্পন্সর পেয়ে থাকে বা বিজ্ঞাপন করার যদি তার কোনো সুযোগ থাকে, তাহলে অবশ্যই সে বিজ্ঞাপনটা কেন করবে না। তো আপনাদের যদি বিজ্ঞাপন ভালো না লাগে, আপনারা কিন্তু স্কিপ করতে পারেন, এই অংশটুকু স্কিপ করে চলে যাবেন। বাট বিজ্ঞাপন একজন কন্টেন্ট ক্রিয়েটর করবে, এটা কিন্তু স্বাভাবিক বা নর্মাল একটা ইস্যু। তো যাই হোক, চলুন এখন আমরা দেখে নিই পয়েন্ট টেবিলের হিসাব নিকাশে কার অবস্থানটা কেমন দাঁড়িয়েছে। তো পয়েন্ট টেবিলে দেখতে পাচ্ছেন যে 4টি দলের পয়েন্ট কিন্তু 8 করে। তো এই 4টি দল হলো গুজরাট, দিল্লি, রাজস্থান এবং লখনৌ, যার মাঝে দিল্লি 5টি ম্যাচ খেলেছে, বাকি 3টি দল কিন্তু 6টি করে ম্যাচ খেলেছে। 4টি দলের পয়েন্ট 8 করে। অপরদিকে দেখতে পাচ্ছেন 2টি দলের পয়েন্ট 6 করে, তারা হলো কলকাতা ও পাঞ্জাব। কলকাতা 6 ম্যাচ খেলেছে, পাঞ্জাব খেলেছে 5 ম্যাচ। এরপর 3টি দলের পয়েন্ট দেখতে পাচ্ছেন আপনারা এখানে 4 করে, যেখানে মুম্বাই, রাজস্থান ও হায়দ্রাবাদ এই 3টি দলের পয়েন্ট 4 করে। তারা কিন্তু প্রত্যেককেই 6টি করে ম্যাচ খেলেছে, এবং একমাত্র দল চেন্নাই সুপার কিংস, তারা কিন্তু পয়েন্ট টেবিলের একদম তলানিতে 6 ম্যাচে মাত্র 2 পয়েন্ট পেয়েছে। তো পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী আপনারা কিন্তু জেনে থাকবেন যে প্রতিটি দল 14টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সেরা 4টি দল যাবে প্লে অফে, এবং বাকি 6টা দল কিন্তু এখান থেকে বিদায় নেবে। তাহলে আপনাকে যদি প্লে অফ বা সেমিফাইনাল কিন্তু হয় না আইপিএল এ, এখানে প্লে অফের খেলা অনুষ্ঠিত হয়। তো প্লে অফে যদি আপনাকে জায়গা নিশ্চিত করতে হয়, পয়েন্ট টেবিলের সেরা 4-এ থাকতে হবে। বর্তমান অবস্থান অনুযায়ী সেই সেরা 4টি দল কিন্তু দেখতে পাচ্ছেন গুজরাট, দিল্লি, রাজস্থান এবং বেঙ্গালুরু এবং লখনৌ। তবে শেষ পর্যন্ত যে এই 4টি দল এই সেরা 4-এ থাকবে এমনটিও কিন্তু নয়। যেভাবে দলগুলো কামব্যাক করা শুরু করেছে, যেমনটি বলছিলাম আপনাদেরকে হায়দ্রাবাদের কথা, হায়দ্রাবাদ কিন্তু গত ম্যাচে কিন্তু বিধ্বংসী একটা পারফরমেন্স করেছে, 246 রান চেস করে কিন্তু ম্যাচ জিতেছে। আজকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স, যারা কিন্তু যেভাবে হারতে ছিল, যেভাবে ধুঁকতে ছিল, সেই মুম্বাই ইন্ডিয়ান্সও কিন্তু কামব্যাক করেছে। এবং শুরুর দিকে খুব খারাপ পারফরমেন্স ছিল কলকাতার, সেই কলকাতা দলটিও কিন্তু কামব্যাক করেছে এই হায়দ্রাবাদ এবং মুম্বাইয়ের আগে। তো এখনো কিন্তু আপনি নিশ্চিতভাবে কিছু বলতে পারবেন না। তবে চেন্নাইয়ের অবস্থাটা কিন্তু তুলনামূলকভাবেই খারাপ রয়েছে। যেহেতু প্রত্যেকটি দল 14টা করে ম্যাচ খেলবে, ইতিমধ্যে 6টা করে ম্যাচ খেলে ফেলেছে চেন্নাই, তো চেন্নাইয়ের হাতে 8টা ম্যাচ বাকি রয়েছে। তো চেন্নাই যদি তাদের 8টা ম্যাচের মাঝে 6টা ম্যাচ জেতে, তাহলে 12 পয়েন্ট, বর্তমানে 2, তাহলে টোটাল 14 পয়েন্ট হবে। 8টা ম্যাচের মাঝে 6টা ম্যাচ জিততে হবে চেন্নাইকে। প্লে অফের লড়াইয়ে যদি টিকে থাকতে হয়, 14 পয়েন্ট নিয়ে প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হবে। যদি কোনো দল প্লে অফ খেলতে চায়, তাকে অবশ্যই 14 পয়েন্ট অর্জন করতে হবে। কারণ আপনারা কিন্তু দেখেছেন বিগত সালের আইপিএল গুলোতে কিন্তু সর্বনিম্ন 14 পয়েন্ট পেয়েও কিন্তু অনেক দল আপনার প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে নিট রান রেটে পিছিয়ে থাকার কারণে। তাহলে আপনাকে 10 দলের আইপিএল এর যদি প্লে অফে খেলতে হয়, প্লে অফে খেলার জন্য লড়াই টিকে থাকতে হয়, অবশ্যই আপনাকে 14টা পয়েন্ট অর্জন করতে হবে, এবং সেখানে আপনার নিট রান রেটটাকেও এগিয়ে নিতে হবে। তো এমন অবস্থায় চেন্নাইকে যদি যেতে হয়, তাহলে তাদেরকে কিন্তু বাকি 8টা ম্যাচের মধ্যে 6টায় জিততে হবে, যেখানে 6টি ম্যাচে 1টিতে জয়লাভ করেছে।
তো কোনো দলের পক্ষে কিন্তু অসম্ভব নয়, দুর্দান্ত একটা কামব্যাক করলে কিন্তু এখান থেকে সম্ভব। সকল দলের হাতে প্লে অফের সুযোগ সম্ভাবনা এখনো রয়েছে। যে দলগুলো বেশি পয়েন্ট অর্জন করেছে তাদের হাতে এই সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি, বা তাদের কাছে কিন্তু সহজ একটা সমীকরণ বা সহজ হিসাব নিকাশ রয়েছে। তবে যারা এখন চেন্নাইয়ের মতন অবস্থানে রয়েছে, যে দলগুলো হায়দ্রাবাদ, রাজস্থান বা মুম্বাইয়ের কথাই বলি, এই দলগুলো কিন্তু একটু কঠিন অবস্থানে রয়েছে। তারা যদি এখান থেকে যদি কামব্যাক না করতে পারে, জয়ের ধারাবাহিকতা রক্ষা করতে না পারে, তাহলে কিন্তু তারা প্লে অফের টিকিট থেকে কিন্তু বা প্লে অফের লড়াই থেকে ছিটকে যাবে। আপনি যেমনটি পিএসএল এ দেখে থাকেন, পিএসএল এ 6টা মাত্র দল অংশগ্রহণ করে, 6টা দল থেকে 4টা দল প্লে অফে খেলে, 2টি দল বাদ পড়ে। সেখানে কিন্তু সবগুলো দলের হাতে বেশ ভালো সুযোগ সম্ভাবনা থাকে, কিন্তু এখানে 10টা দলের মাঝ থেকে 4টা দল খেলবে আপনার প্লে অফে, 6টা দলই বাদ পড়বে। তাই প্রতিযোগিতাটাও কিন্তু অনেকটাই বেশি, লড়াইটাও কিন্তু অনেক বেশি হয়ে থাকে। তো যাই হোক, চলুন এখন আমরা দেখে নিই পরবর্তী ম্যাচের সময়সূচি। তো আইপিএল এর পরবর্তী ম্যাচটা রয়েছে 14 এপ্রিল সোমবার। 14 এপ্রিল সোমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর দিন একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে, যেই ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়, ভারতীয় সময় সন্ধ্যা 7:30। এই ম্যাচটি কিন্তু লখনৌর হোম ম্যাচ। তো এই ম্যাচটা কিন্তু লখনৌর কাছে যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু চেন্নাই সুপার কিংস এর কাছে। কারণ চেন্নাই সুপার কিংসকে যদি প্লে অফের লড়াই টিকে থাকতে হয়, এই ম্যাচগুলোতে জয়ের কিন্তু বিকল্প নেই। অবশ্যই লখনৌর বিপক্ষে ম্যাচ দিয়ে কামব্যাক করার একটা ভালো সুযোগ থাকবে চেন্নাইয়ের, যদি তারা সেটা কাজে লাগাতে পারে। চলুন এখন আমরা দেখে নেব অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াই বর্তমানে কার অবস্থানটা কোথায়। তো প্রথমে আমরা দেখে নেব অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে কে রয়েছেন এগিয়ে। তো অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে বর্তমানে 5 নম্বর অবস্থানে রয়েছেন বিরাট কোহলি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টপ অর্ডার ব্যাটসম্যান। বিরাট কোহলি 6টি ম্যাচে 248 রান করেছেন, 6 ম্যাচে 248 রান করে 5 নম্বরে বিরাট কোহলি। 4 নম্বরে পাঞ্জাব কিংসের ব্যাটসম্যান শ্রেয়াস আয়ার 5 ম্যাচে 250 রান করেছেন। 3 নম্বরে মিচেল মার্শ লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটসম্যান 5 ম্যাচে 265 রান করেছেন। 2 নম্বরে সাই সুদর্শন গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান 6 ম্যাচে 329 রান করেছেন। 1 নম্বরে নিকোলাস পুরান লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটসম্যান 6 ম্যাচে 349 রান করেছেন। এরপর যদি আমরা এখানে দেখি যে নিকোলাস পুরান তিনি কিন্তু শুরু থেকে এই অরেঞ্জ ক্যাপটা নিজের দখলে রেখেছেন, এখনো তার দখলে রয়েছে। তো নিকোলাস পুরানের থেকে কিন্তু মাত্র 20 রানে পিছিয়ে রয়েছেন গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান সাই সুদর্শন। তো নিকোলাস পুরান যদি কোনো কারণে যদি কলাপস করে, খারাপ পারফরমেন্স করে ফেলে, সেই সুযোগটা যদি সাই সুদর্শন কাজে লাগিয়ে ভালো একটা স্কোর করতে পারে, তাহলে কিন্তু নিকোলাস পুরানের থেকে এই অরেঞ্জ ক্যাপটা ছিনিয়ে নিতে পারবে কিন্তু এই সাই সুদর্শন, তার হাতে ভালো একটা সুযোগ সম্ভাবনা তৈরি হবে তখন। যাই হোক, এখন পর্যন্ত পুরানের দখলে রয়েছে অরেঞ্জ ক্যাপ। এখন যদি পার্পল ক্যাপসের লড়াইটা দেখি, তাহলে আমরা সেরা 5 জনের তালিকায় দেখতে পারবো 6 জন বোলারকে রয়েছে 3 নম্বরে। 6 জন বোলার রয়েছে 3 নম্বরে। এই 6 জন বোলার হলেন সাই কিশোর গুজরাট টাইটান্সের স্পিনার, প্রাসিদ কৃষ্ণা গুজরাট টাইটান্সের পেসার, মোহাম্মদ সিরাজ গুজরাট টাইটান্সের পেসার। এরপর কুলদীপ যাদব দিল্লি ক্যাপিটালসের স্পিনার, এরপর খলিল আহমেদ চেন্নাই সুপার কিংসের পেসার, এবং হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের পেস বোলিং অলরাউন্ডার। এই প্রত্যেকজন বোলার তারা কিন্তু 10টা করে উইকেট পেয়ে 3 নম্বর অবস্থানে রয়েছে, যার মাঝে প্রত্যেকেই 6টি করে ম্যাচ খেলেছে। কুলদীপ যাদব এবং হার্দিক পান্ডিয়া 5টি করে ম্যাচ খেলেছেন। 2 নম্বর অবস্থানে লখনৌ সুপার জায়ান্টসের পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুর 6 ম্যাচে 11টা উইকেট পেয়েছেন, এবং 1 নম্বরে রয়েছেন বরাবরের মতো নূর আহমেদ চেন্নাই সুপার কিংসের লেগ স্পিনার নূর আহমেদ, তিনি 6 ম্যাচে 12টা উইকেট পেয়েছেন। তো 6 ম্যাচে 12টা উইকেট পেয়ে বর্তমানে কিন্তু পার্পল ক্যাপটা নিজের দখলে রেখেছে নূর আহমেদ। তো যেমনটি প্রতি ভিডিওতে আপনাদেরকে বলি, শুরু থেকে অরেঞ্জ ক্যাপ নিকোলাস পুরানের দখলে এবং পার্পল ক্যাপ নূর আহমেদের দখলে, এবং সেই ধারাবাহিকতাটা কিন্তু রক্ষা করে চলতেছে। পয়েন্ট টেবিলে আপনারা দেখেছেন কখনো গুজরাট টাইটান্স 1 নম্বরে, কখনো দিল্লি ক্যাপিটালস 1 নম্বরে, আবার কখনো বা দেখেছেন পাঞ্জাব কিংসও পয়েন্ট টেবিলের 1 নম্বরে থেকেছে। তবে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াই এই রদ বদলটা কিন্তু খুব কমই দেখা যাচ্ছে, একচেটিয়া রাজত্ব করে যাচ্ছেন নিকোলাস পুরান ও নূর আহমেদ। যাই হোক, এই ছিল কিন্তু 29তম ম্যাচ যে পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। আমাদের নতুন ইউটিউব চ্যানেল খোলা হয়েছে ফুটবল বিষয়ক ভিডিও দেওয়ার জন্য, ওয়াইন ফুটবল স্ট্যাট এই ইউটিউব চ্যানেল। সেখানে আপনারা ফুটবলের নিয়মিত আপডেট গুলো পেয়ে যাবেন। আপনারা অবশ্যই ভিজিট করবেন চ্যানেলটি, এবং আপনারা চাইলে কিন্তু ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আইপিএল এর জার্সি কিনতে পারবেন স্ফুরন থেকে জার্সি কিনলে জার্সিতে নাম্বার লেখা ফ্রি। এছাড়াও পিএসএল এর জার্সিগুলো আপনারা স্ফুরনে পাবেন। যদি আপনাদের কাস্টমারের আগ্রহ থাকে, অবশ্যই স্ফুরন পিএসএল এর জার্সিগুলো সেল করবে, এবং ফিলিস্তিনের লোগো লেখনী বা পতাকা সম্বলিত টি শার্ট গুলো পেয়ে যাচ্ছেন স্ফুরনে। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে। কল দিলে অনেক সময় কলগুলো রিসিভ করা হয় না, আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন লাস্টে 94 নম্বরে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।
সরাসরি ফ্যাক্টরি থেকে ক্রিকেট, ফুটবল, ভলিবল, র্যাগ ডে, ট্যুর, স্কুল, কলেজ বা ভার্সিটির ডিপার্টমেন্টের জার্সি সহ যে কোনো ইভেন্টের জার্সি বানিয়ে নিতে পারবেন স্ফুরন থেকে। আপনার মন মতো ডিজাইনে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার, নিজস্ব লোগো ও স্পন্সর সহ কাস্টমাইজড ডিজাইনে সরাসরি ফ্যাক্টরি থেকে জার্সি বানিয়ে নিন স্ফুরন থেকে। আমাদের এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী দক্ষ ডিজাইনার দ্বারা জার্সির ডিজাইন প্রস্তুত করে ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে জার্সি প্রস্তুত করা হয়। এক ডিজাইনে সর্বনিম্ন 10 পিস থেকে শুরু করে সর্বোচ্চ আপনার প্রয়োজন অনুযায়ী জার্সির অর্ডার করতে পারবেন আমাদের কাছে। একমাত্র আমরাই দিচ্ছি সারা দেশে হোম ডেলিভারি সার্ভিসের পাশাপাশি মাত্র 40% অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করার সুযোগ। এছাড়াও জার্সির ডিজাইনের সাথে মিল রেখে হাফ প্যান্ট ও ট্রাউজারও বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে। কাস্টমাইজড ডিজাইনের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, আইপিএল ও বিপিএল এর জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছেই। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের বা পছন্দের ডিজাইনে জার্সি বানিয়ে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।